আমাদের গাড়ি ওয়েট করতেছে। আমরা আজকে যাব মেরিঞ্জা ভ্যালি। তো সেখানে আমরা আজকে ইফতার করব এবং ঘুরে ফিরে দেখব যে আসলে মেরিঞ্জা ভ্যালিটা কেমন। তো যাওয়ার সময় রাস্তার দুই পাশে শুধু তামাক আর তামাক, মানে এখানকার মেন চাষই হলো তামাক। আর আমরা যেসব আমাদের এলাকায় যেটা চাষ হয় মেন চাষই হলো তামাক, ধান অনেকেই এবং সিগারেট বা সরিষা এরকম কাজে, এসব কাজে এখানে মেন চাষই হলো সেসব কাজে এখান থেকে তামাক যায়। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছি তরমুজ বিক্রি করতেছে। এখানকার তরমুজ কিন্তু কেজিভাবে বিক্রি হয় না, আমাদের সচরাচর ওইদিকে আমাদের এলাকায় কেজিভাবে বিক্রি, এখানে সব পিস 50 টাকা পিস আছে, 100 টাকা পিস আছে পিস। আপনাদেরকে একটু আগে বললাম যে তামাক, এখানে তামাক প্রসেসিং করা হচ্ছে। এই তামাকগুলো পুরানো হবে, পুরানোর পর এইসব হাট আছে, হাটে বিক্রি করে। তো হাটে এরকম ঢাকায় থেকে বিভিন্ন কোম্পানি আসলে দেখতে পাবেন লোকজন যায়, দুই পাশে পাহাড়। আর সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের পাহাড়গুলো হয় সবুজ, আর বাইরের দেশের পাহাড়গুলো কি হয় মাটিতে মাটি, কোনো গাছপালা নাই। চোখের শান্তি বলতে পারেন, পাহাড়ের শান্তি, মানে আসলে পাহাড় দেখলে সবুজ আর সবুজ। আমরা সবাই শহরে থাকি বা গ্রামে থাকি, তারা আসলে কিন্তু পাহাড় সব ওইভাবে দেখতে পাই না। বছরে একবার ট্রিপে যাই বা এই কম বেশি যাই, কিন্তু আমরা সবসময় এসব পাহাড় কিন্তু সবাই ম্যাক্সিমাম আমরা যারা বললাম তো শহরে বা গ্রামে থাকি, তারা ম্যাক্সিমাম সময় কিন্তু পাহাড় খুব পছন্দ করি। আর আমরা পাহাড় দেখলে মনে হয় পুরাটা মানে পুরাটা রাস্তায় ভিডিও করতে পারলে শান্তি পাই। আসলে দেখতে দেখতে চলে আসলাম, মনে বুঝতে যায় না যে কোনটা রাখে কোনটা ভিডিও। আমরা এখন দেখবো যে মেরিঞ্জা ভ্যালিতে কীভাবে এখান থেকে যাইতে পারি। এখান থেকে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন এবং হেঁটেও যেতে পারবেন। আমরা রোজা আছি এবং বাইকটাও আমাদের কাছে ভালো লাগতেছে না, বিধায় আমরা এই 2-3 কিলোমিটার যেই যতটুকু রাস্তা আমাদের উপরে যাইতে লাগে সেই পরিমাণ রাস্তা আমরা এখান থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করব। সেটা আপনাদের সাথে আজকে দেখবো যে আমরা কতটুকু হাঁটতে পারি আর রোজা রাখি কীভাবে আমরা সার্ভাইভ করি। মেন প্রবলেমটা হলো ধুলা, প্রচণ্ড ধুলা। আপু, ভাই এবং দুই কিলোমিটার আমাদের এইভাবে হেঁটে যেতে হবে মেন জায়গায়। অনেক খাদ এবং বর্তমানে আমি যাচ্ছি মানে পাথরের উপর দিয়ে, এই পাশে ধুলা, পাথরের উপর দিয়ে আমার দুজন আর আপুর আছে নিচ দিয়ে। আর রোজা থেকে রেস্টুরেন্টের কাজ চলতেছে। স্বপ্ন প্লাস রেস্টুরেন্ট। আর তরমুজ খুব কষ্ট হচ্ছে, রোজা থাকে এরকম পাহাড়ে ওঠা। আসলে এটা মানে অনেক বড় আমাদের একটা ভুল। আর এইরকম দুপুর টাইমে আসাটা, বাজে এখন একটা, আগুন দেবে উপরে যেন আসতে পারবো। পাহাড় তরমুজ। আসলে আমরা যে এত কষ্ট করে উপরে উঠলাম এখনো শেষ করতে পারি নাই, কিন্তু প্রাণ জুড়ে যায় যে এখানকার যে ভিউটা আসলে মনোমুগ্ধকর একটি মানে ভিউ। আসলে আপনি এত কষ্ট করে দেখবেন যে 5 কিলোমিটার বা 2 কিলোমিটার হাঁটে পার উঠতেছেন, কিন্তু উপর থেকে যখন নিচে তাকাবেন তখন আপনার মনে হবে না যে আসলে কষ্টটা কিছুই না, যে এই পরিমাণ কষ্ট করে উপরে উঠবেন। আসলে নিচে তাকানোর পর আর কিছু মনে হয় না যে আরে এই বন্ধ। এখানে আসলে রাতে থাকার জন্য সেগুলো করে রাখছে। এরকম আরও অনেক চারপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট। আমরা একটু আগে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আসছি। তো আমরা দেখেন আমরা কত উপরে আছি বর্তমানে, এখান থেকে আরও উপরে যাব আমরা। সব কিছু ঠিক আছে, বাট আমাদের রোজা থাকে আসলে এখানে আসাটা মনে হয় উচিত হয় নাই। আমরা তো আসছি একটা কাজে, তারপরে এখানে উপরে যেয়ে আমরা ইফতার করবো এবং আরেকটু কাজ আছে, আমরা কাজ সারবো। এই জন্যে আসলে কত কষ্ট করে এই রোদের মধ্যে আসা। আদারওয়াইজ আমরা এই রোদের মধ্যে আসতাম না বা রোজার মধ্যে আসতাম না।
আমাদের আপু খুবই ক্লান্ত, এরকম সচরাচর পাহাড়ে ওঠে না। যে পরিমাণ ধুলা, খাদ আমরা অলরেডি চলে আসছি, আর অথবা 5-7 মিনিট হাঁটতে হবে আমাদের। তারপর আমি সেই ভিউটা আসলে দেখতে পারবো। পুরাটা ভিউ সুন্দর, পুরা রাস্তাগুলো সুন্দর, কিন্তু দুঃখের বিষয় রোদের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। প্রত্যেকটা রিসোর্টই বন্ধ, মনে হয় ইফতার আগে এগুলো খুলবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় ভিডিওটি 2টা করা লাগলো। পরে ভিডিওতে আমি আমার এখানকার